শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকের জীবনের এক বিস্ময়। কুরুক্ষেত্রের মোহ ভাবাচ্ছন্ন অবস্থায় অর্জুনকে গভীর সান্ত্বনার সুরে ভগবান বলেছিলেন, মন্মনা মন্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামবশ্যাসি যুক্তি সমাহস্তনং মৎপরায়ণ। গীতার ৯ অধ্যায়ে কথা বলছেন, তুমি আমার ভক্ত হও, মদগত চিত্ত হও, আমার যাজন করো, আমাকেই নমস্কার করো, এইভাবে আমাকে শ্রেষ্ঠ আসন দান করো, আমার সাথে যুক্ত হলে তুমি আমাকেই লাভ করবে। তাহলে দেখা যাচ্ছে গুরু বা ইষ্টই হচ্ছেন আসল অবলম্বন, যার মাধ্যমে মানুষ প্রকৃত কল্যাণের পথ খুঁজে পায়। তার সাথে নিরন্তর যোগ অর্থাৎ যুক্তিভাব, উচ্ছৃঙ্খল চিত্তবৃত্তি প্রশান্ত থাকলেই হবে না, সখা বললেও হবে না, আত্মীয় বললেও হবে না। তুমি আমার প্রতি মন্মনা ভাব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামবশ্যাসি যুক্তিবমত্তনং মৎপরায়ণ। তাহলে গীতার ৯ম অধ্যায়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বৈতরণী পার হবার উপায় বললেন ভগবান নিজের মুখে। বাধ্য হয়ে বললেন, তুমি আমার ভক্ত হও, তুমি মদগত চিত্ত হও, তুমি আমাকে যাজন করো, তুমি আমাকে নমস্কার করো, এইভাবেই আমাকে শ্রেষ্ঠ আসন দাও এবং আমার সঙ্গে সদা যোগযুক্ত থাকো, তবেই তুমি আমাকে লাভ করবে, তবেই যুদ্ধে পাস করতে পারবে বৈতরণী। তাহলে গুরু পরন্তরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাই গুরু বৈতরণী পার করেন, তিনি একমাত্র অবলম্বন, যার মাধ্যমে প্রকৃত মানুষ কল্যাণের পথ খুঁজে পায়। তার সাথে নিরন্তর যোগ অর্থাৎ যুক্তিভাব, উচ্ছৃঙ্খল চিত্তবৃত্তি প্রশান্ত করে। যেমন শ্বেত বস্ত্রখণ্ড কোনো রঙে রঙিন করলেই সেই রং ধরে নেয় এবং সেই রঙে পরিণত হয়, তেমনি আমাদের জীবনটা অত্যন্ত সাদা, যে রঙে রাঙাবো সেই রঙেই রঙবে। আমি যদি একজন মাতাল চরিত্রহীন লম্পটের সঙ্গ করি আর তাকে অনুসরণ করে তার মতো হয়ে যায়, হতে পারি। আবার যদি এই মনটাকে দিয়ে ঈশ্বর, আদর্শ, ভগবান এবং তার রঙে রঙিন করে তুলি, সবসময় তার কথা ভাবি, তার কথায় চলি এবং তদ্গত চিত্ত হয়ে চললে রং ধরে যায় রজনীকা। তখন এই রং ऐसा রং লাগা দো, অনুপ জলোটা বলছে, যা ধোবি না ছোটে, আর এমন রং লাগিয়ে দেবে যে রং কোনো ধোবিতেও ছোটাতে পারবে না। তোমার রঙে হৃদয় আমার রাঙা, আচার্যদেব শ্রী শ্রী বরদা বললেন। সেই রংটা হচ্ছে ঈশ্বরের রং, আদর্শের রং, অনুরাগের রং। এই অনুরাগ মানে অনুরঞ্জিতকরণ। যার যেখানে অনুরাগ, তার চরিত্র, ব্যক্তিত্বের চেহারাও তেমনতর। सबको आनंदित। जय गुरु, जय गुरु, जय गुरु।
सुरेंद्र मिश्रा ऐसा करता है। দৃষ্টি, চরিত্র, চেহারা তার তেমন হয়ে যায়। দুষ্টের প্রতি অনুরাগ হলে ধীরে ধীরে ব্যক্তিত্ব হয়ে ওঠে দুষ্ট, দোষ রঙিন। একদিন তো অনুরাগ আসে না, অনুরাগ আসে ধীরে ধীরে। আর আমরাও চিরতরে পুরুষ নই, তাই অনুরাগের পরিবর্তনটা বোধ করতে পারি না। ধীরে ধীরে দুষ্ট স্বভাবযুক্ত যখন হয়ে উঠি, তখন আমরা মানুষের অপ্রিয়ভাজন হয়ে উঠি, অবিশ্বাসের পাত্র হয়ে পড়ি। ঠিক এইভাবেই আমাদের চলনের পরিবর্তন হয়েছে, অসৎ মানুষে পরিবর্তিত হই। সৎ যদি তার অনুসরণ করি, নির্দেশবাহী হয়ে চলি, জীবনটাও তখন আমাদের স্নিগ্ধ, শীতল, শান্ত এবং ঈশ্বরের রঙে রঙিন হয়ে ওঠে। এই হচ্ছে আসল অনুরাগ। এই অনুরাগই জীবনের আসল সম্পদ। ধীরে ধীরে রং বদলায়। অসীম দক্ষতা, অগাধ ঐশ্বর্য, অপার খ্যাতি সবই নিরর্থক মনে হয় যদি হৃদয়ে প্রেম না থাকে, অন্তরে দরদ বা ভালোবাসা না থাকে, তাহলে শান্তির অধিকারী হওয়া যায় না। শুধু নিয়ম বাঁধা কঠোর কর্তব্য সাধন জীবনে কখনো স্বস্তি, তৃপ্তি আনতে পারে না। সেই জন্যে অনুরাগ জ্ঞানী, দার্শনিক, ত্যাগী কাছে মানুষ যেভাবে যায়, প্রেমিক দরদীর কাছে যায় একেবারে অন্যভাবে। প্রেমিকের সাথে অন্তরের যে যোগ স্থাপিত হয়, অন্য কারো সাথে তা হয় না। প্রেমিকের আসন অন্তরের গভীরতম প্রদেশে, কিন্তু জ্ঞানী ও দার্শনিকের আসন স্থাপিত হয় বোধবৃত্তির স্তরে, মস্তিষ্কে। যুগ সন্ধিক্ষণে একবার এক এক রকম প্রেমিক দরদী পুরুষের আবির্ভাব হয়ে ঘটেছে। সঙ্গে সঙ্গে সমস্ত বিশ্বে সাড়া পড়ে গেছে। মধুলোভী মক্ষীদের মতো কাতারে কাতারে মানুষ গ্রহণ করেছে তার উপদেশ বাণী, গ্রহণ করেছে তার নির্দিষ্ট পথ ও মত। জাতি ও বয়সের বিচার সেখানে আসেনি। সেই প্লাবন এনেছিল ভগবান বুদ্ধদেব, তাতে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ ভেসে গেছিল এই প্লাবনে। শ্রী গৌরাঙ্গ দেবের প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে প্রেম ধর্মের বন্যায় আপামর জনসাধারণ উন্মত্ত হয়ে ছুটেছিল। সেদিনও সে ভাবের স্রোত বইয়ে দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। তার প্রবাহ যেতে আঘাত করেছিল জগতের শ্রেষ্ঠ চিন্তাশীল ব্যক্তিদের মনের ঘরে। ছুটে এলো কত পুরুষ, কত নারী তাদের ভক্তির অর্ঘ্য বহন করে। তাই অনুরাগ ও প্রেমের মতো সম্পদ আর নেই। সাংসারিক নিত্য প্রয়োজনীয় ব্যাপার থেকে আরম্ভ করে ভগবৎ প্রাপ্তি পর্যন্ত সর্বত্রই প্রেমের অখণ্ড রাজত্ব। এই প্রেম ধর্মের বলেই প্রেমাবতার শ্রী রামচন্দ্রের জীবনে এসেছিল লক্ষণের মতো ভাই, সুগ্রীবের মতো বন্ধু, বীর হনুমানের মতো বিশ্বস্ত ভক্ত ও সেবক। জগতের সর্বত্রই প্রেমের জয়গান। বৈষ্ণব কবি চণ্ডীদাস সুন্দরভাবে গাইলেন, ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আইছে যে জন, কেহ না দেখে তারে, প্রেমের প্রীতি যেমন জানায়, সেই তো পাইতে পারে প্রীতি। প্রীতি তিনটি অক্ষর, জানিবে ভজন সার, রাগ মারবে যেই, ভজন করেছে প্রাপ্তি হইবে তার। এই প্রীতি জীবনের সম্বল। প্রীতি ও ভালোবাসার জীবন শুষ্ক নীরস হয় না। আবার সত্যিকারের প্রীতি কখনো রীতি ত্যাগ করে না, বিধিকে উল্লঙ্ঘন করে না। বিধি নির্দিষ্ট যে বিধান, প্রেম তারই অনুগমন করে। কারণ যেখানে থাকে কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, অর্থাৎ ইষ্টেন্দ্রীয় প্রীতি ইচ্ছা,
প্রিয়তমের প্রীতিবিধানের ইচ্ছা, ভালোবাসার মানেই হচ্ছে তাই, ভালোতে বাস করা, অর্থাৎ ভালো করা নেই, কল্যাণ অনুধাবন নেই, ইষ্ট চিন্তা নেই, অথচ প্রেম আছে, এ কথাও যা, আর সোনার পিতলে ঘুঘুও তাই। শেষ ক্ষেত্রে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছায় প্রথম প্রধান হয়ে ওঠে। তাই কামের বিভিন্ন রূপ প্রবৃত্তি লীলায়িত আপাত মধুর কুটিল গতি, এরই কবলে পড়ে আমরা অনেক সময় কামকে প্রেম বলে মনে করি। ফলে যা চাই তা কোনোদিন পূর্ণরূপে পাওয়া কঠিন হয়ে ওঠে না। অশিষ্টতার জটিল পাক সৃষ্টি করে ইন্দ্রিয় প্রীতি থেকে হাবুডুবু খেতে থাকে মানুষ। কামের গতি প্রবৃত্তির অভিমুখে কিছু প্রেমের গতি সত্তার শীর্ষ সম্পদে পরিণত হয়। কামপঙ্কিল আবর্তের সৃষ্টি করে মঙ্গলের পথ রুদ্ধ করে দেয়, বাধার অবসন্ন হয়, কিন্তু প্রেম তার পথের সকল বাধা অপসারিত করে। প্রেমাস্পদকে স্বর্গীয় বিমল আনন্দের অধিকারী করে তুলতে চায়। প্রভু প্রবৃত্তি মানুষের হৃদয়ে আছে, প্রত্যেক হৃদয়ে আছে প্রেম। কারণ পিতামাতার প্রীতি অভিষিক্ত মিলনের ফলেই আমাদের জীবন সৃষ্টি হয়েছে, আবির্ভাব হয়েছে। সেই প্রেম জীবরূপে আমাদের সঞ্চার উত্তপ্ত হয়ে এই প্রেম যোগাবেগ সৃষ্টি করে অন্তরে সক্রিয়ভাবে। যোগাবেগ অর্থাৎ যুক্ত হওয়ার আবেগ। প্রত্যেকের অন্তরে সৃষ্ট সম্পদ সব কিছু না কিছু যুক্ত হতে চায়। এটা আমাদের সত্তার আদিম বাসনা। সেই জন্যে কেউ ছোটে অর্থের পিছনে, কেউ ছোটে নাম যশের মোহে, কেউ ছোটে ভগবত প্রাপ্তিতে মুগ্ধ হয়ে। এই যোগাবেগে আকুল টানেই ছেলে মাকে ভালোবাসে, বন্ধু বন্ধুত্বে আবদ্ধ হয়, পতি পত্নীর প্রণয়নাবিল স্থায়িত্ব লাভ করে। আবার এই যোগাবেগই মানুষের জীবনে ঈশ্বর অনুরাগের সৃষ্টি করে, ইষ্ট প্রীতি অটুট করে রাখে। মোট কথা মানুষ একটা না একটা কিছুতে না কিছুতে যোগাবেগে লেগে থাকতেই চায়। এই লেগে থাকাটা ভালোর দিকে মানুষের সত্তাও ভালো থাকে, আর প্রবৃত্তির দিকে হলে খারাপের দিকটা বেড়েই যায়। এই প্রবৃত্তি সবার জীবনে আছে। প্রবৃত্তি হওয়া সহজ কথা নয়। প্রবৃত্তি মুক্ত হতে গেলে প্রবৃত্তির প্রভু যে হয়ে ওঠে সেই সত্যিকারের মুক্ত পুরুষ। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য, এই ষড়রিপুর পরশ্রীকাতরতা মানুষের মধ্যেই থাকে। এইগুলিকে বাঁধা পড়ে মানুষের জীবন, আর তখন প্রবৃত্তির কৃতদাস হয়ে চলতে থাকে মানুষ অসহায় ভাবে। দুঃখের বিষয় যে এমনতর কবলে পড়ে সে নিজেই টের পায় না সে যে কতখানি অসহায়। এই জন্য এর ফলস্বরূপ যা ঘটে তার কাছে মানুষ নিজের সমর্পণ করতে বাধ্য হয়। বোঝে না যে সে তার সকৃত কর্মফল ভোগ করছে, কারণ জানতে পারে না। তাই লোকে কপালের দোষ দেয়, বলে ভগবানের দোষ দেয়, অদৃষ্টের দোষ দেয়, আরো কত কি। আসলে অদৃষ্ট মানে অদৃষ্ট মানে নদৃষ্ট মানে যা দেখা যায় না। তাই তোমার কর্মফল, কৃত কর্মফল তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু যখন ফলটা ভোগ করতে হচ্ছে তখন অদৃষ্ট বলছো। দেখা যায় না বললে কারণ নেই, কারণ তো আছেই, আমাদের জানার বাইরে। এই যে অদৃষ্টের পরিহাস, তা কিন্তু প্রবৃত্তি আমার চালক। এই নায়ক প্রবৃত্তির জন্য আজকে আমাকে ভুগতে হচ্ছে। প্রবৃত্তিকে প্রভু বলেছি এবং তার কথা মতো আমি দুষ্কর্মে লিপ্ত হয়েছি। কারণ ওই প্রবৃত্তি তখন আমার প্রভু হয়ে গেছিল, আমি তার দাস হয়ে গেছিলাম।
এই প্রভু প্রবৃত্তি যার যত উচ্চ শ্রেষ্ঠ, তার জীবনও তত উন্নতি মুখর। তাই আবার যার যত অপকৃষ্ট, তার জীবনও ততই ছিন্ন ভিন্ন, অসামঞ্জস্য, ভ্রান্তিময়। তাই প্রভু প্রবৃত্তি যাতে সৎ ও শিষ্ট হয়, তার জন্য জীবনের শুরুতেই সচেষ্ট হওয়া উচিত। প্রবৃত্তি বিন্যাস এমন হওয়া উচিত যাতে তা সর্বতোভাবে ইষ্টকে বহন করে, কল্যাণকে প্রতিষ্ঠা করে। ইষ্টনিষ্ঠায় যেন প্রভু প্রবৃত্তি হয়ে ওঠে, তবেই তার কল্যাণের অধিকারী হওয়া সম্ভব। আর তা না যদি করি, তবে প্রকৃতি আমাদের এমন শিক্ষা দিয়ে দেবে, যার পরিণাম বড় মর্মান্তিক। ভুলে ভরা চলন, সারাটা জীবন শুধু আফসোস করেই কাটাতে হবে। কারণ ইষ্ট অনিষ্ট ছাড়া মধ্যে আর কোনো পন্থা নেই। ইষ্ট পথ বাদ দিলে অনিষ্টের পথের শিকার হতে হয়। কিন্তু ইষ্ট যার চলনে বলনে, অসনে বসনে, শয়নে স্বপনে, জীবনে প্রত্যেকটা মুহূর্তে ইষ্ট অনুরঞ্জিত, ইষ্টের নাম গান, ভরণ পোষণ, গুণকীর্তন, তৎস্বার্থ প্রতিষ্ঠায় যার জীবনের পরম ও প্রধান ব্রত। অনিষ্ট তার জীবনের প্রথম ও প্রধান ব্রত। অনিষ্ট তার ত্রিসীমানাতেও আসতে পারে না। অনিষ্ট তার ক্রুর কুটিল হাতছানি সে উপেক্ষা করতে পারে হেলায়। সে এত বড় শক্তিধর হয়ে ওঠে। শুধু ভগবানের কাছে, গুরুর কাছে তাই প্রার্থনা, শক্তি দাও যেন তোমার সেবা করতে পারি, বিপদে যেন হতবুদ্ধি না হয়। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার বক্তব্য ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্তি করলাম। জয় গুরু। জয় গুরু সর্বদা